এইবার দেখেন, এই যে বইয়ের মধ্যে যে সুন্দর করে লেখা আছে, এই যে ডাটা শব্দের অর্থ উপাত্ত, বেজ মানে ঘাঁটি, আমি এগুলোই বলছি না? জি স্যার। তাহলে এই ডাটা বেজ হলো কালেকশন অফ রিলেটেড ডাটা, হ্যান ত্যান অনেক কিছু আছে। আপনারা এগুলো সুন্দর করে দাগায় দুগায় পড়বেন। পড়লে আপনাদের কি লাভ হবে বলেন? সিম্পল থেকে বেসিক কঠিনটা অনেক ক্লিয়ার চলে হবে। আসবে। জি স্যার। বেসিক ক্লিয়ার হবে, রিটেনের প্রিপারেশনও শেষ হয়ে যাবে। প্রিলির প্রিপারেশন তো শেষ হবেই, সাথে সাথে রিটেনের প্রিপারেশন শেষ হবে, কারণ এই জিনিসটাই রিটেনে আছে। রিটেনে যদি কোনো সময় আসে যে ডাটাবেজ কাকে বলে, তখন আপনি যখন এই যে অর্থাৎ ইংরেজি দিয়ে একটা কি এল মার্সি এবং নোভাতের যখন একটা সংজ্ঞা দিয়ে দিবেন, আপনারা তখন মানে সুন্দর করে বেশি করে নাম্বার দিবে। তাহলে এই দেখেন, এই কথাগুলা কি সুন্দর করে আমাদের চারপাশে অজস্র তথ্য উপত্য ছড়িয়ে ছিটিয়ে আছে, সমস্ত তথ্যকে সমাবেশ করা যাবে না। কারণ ডাটাবেজ হচ্ছে সেই সকল ডাটা বা সমষ্টি নিয়ে কাজ করে যাদের মধ্যে পারস্পরের সম্পর্ক আছে, তাই না? ধরেন নাম আমার নাম দিলাম। এটা আবার একটু উদাহরণ দিই, এই যে উদাহরণটা এই জন্য দরকার। এই যে আমার নাম দিলাম, আর একটা সংখ্যা দিলাম হলো 94। এখন বলেন তো, আমার সাথে 94-এর কোনো সম্পর্ক নাই। আছে? আমার না আছে 49 বছর বয়স, তাও যদি 89 দিতাম তাও বুঝতে পারতাম যে আমার জন্ম সালটা দিছে। সেটাও না। তার মানে কি, ডাটাবেস তৈরি করার জন্য যে কোনো যা ইচ্ছে তা নিয়ে আপনি করতে পারবেন না। অর্থাৎ এমন একটা জিনিস দিতে হবে যাতে আমার সাথে এটার কি থাকে, রিলেশন লিঙ্ক। থাকে, সম্পর্ক থাকে। নাহলে আপনার ডাটাবেস তৈরি হবে না। বুঝতে পারছেন? তো ওই কথাগুলো এখানে বলছে। তো আপনারা এগুলো একটু পড়বেন, পড়বেন সুন্দর করে পড়বেন। এগুলো এখানে কঠিন কোনো কথা কথা নাই। খুব ভালোভাবে বলা আছে ডাটাবেস কত প্রকার, এই ডাটাগুলো কিভাবে কাজ করে। ডাটা যখন আপনার অনলাইনে চলে যায় তখন এটা হলো সার্ভার, ডাটা সার্ভার হয়ে যায়। আপনার ডাটা দুই ধরনের তিন ধরনের হতে পারে, যে ডাটা আপনার লোকালি মেনটেন হতে পারে, ক্লাউড ডাটা হতে পারে, আবার অর্গানাইজেশনাল ডাটা হতে পারে। অর্গানাইজেশনাল মানে আপনার প্রতিষ্ঠানের একটা ডাটাবেস, শুধু আপনার প্রতিষ্ঠানের লোক ইউজ করবে। সার্ভার পার্সোনাল ডাটাবেস মানে আপনার ডাটাবেস আপনি ইউজ করবেন। ক্লাউড মানে মেঘের মধ্যে সারাই দিছেন, সারা বিশ্বের মানুষ সবাই। যেখানে এখান থেকে ব্যবহার করবে থ্রু ইন্টারনেট। তো এই জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে, খুব সুন্দর করে বলে দেওয়া আছে। আবার সরকারি ডাটাবেস হতে পারে, বেসরকারি ডাটাবেস হতে পারে। এই জিনিসগুলা দুইটা চ্যাপ্টারের মধ্যে, এই যে দেখেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, দেখছেন? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি কি কাজ করে সেখানে বলে দেওয়া আছে, এই যে দেখেন। ঠিক আছে? এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সিস্টেমগুলোরও নাম দেওয়া আছে। এই কিছুক্ষণ পরে এই কোশ্চেনটা দেখবেন, কিছুক্ষণ পরেই এই কোশ্চেনটা দেখবেন, যে যে ওরাকল, মাই এসকিউএল, মাইক্রোসফট এক্সেস, এগুলো হচ্ছে ডাটাবেস তৈরি করার বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের নাম। কিছুক্ষণ পরে এই কোশ্চেনটাও দেখবেন। আচ্ছা, এরপরে এই যে দেখেন, এই যে রিলেশনাল ডাটাবেস সফটওয়্যার, মাইক্রোসফট এক্সেস, ইনফরমিক্স, এই যে কিছুক্ষণ পরে দেখবেন নিচের কোনটি ডাটাবেস সফটওয়্যার নয়। এখানে ডাটাবেজের বহুত কিছু দেওয়া আছে। আমি এখন এত কিছু আপনাদের পড়াবো না, আমি এটা আপনাদেরকে পড়তে দেব। আপনারা এটা পড়বেন, পড়ে না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। আমার যা বেসিক পড়ানো হয়েছে, ডাটা টাইপ, ডাটা কি জিনিস, এগুলো কিন্তু আপনার সব পড়তে হবে না। একবার রিডিং পড়বেন, পড়ে যেটা মনে হবে যে আমার জন্য দরকারি, আমার জন্য গুরুত্বপূর্ণ, সেটা পড়বেন। তার আগে আমি আপনাদেরকে বলছিলাম যে অবশ্যই আপনারা কি পড়বেন, বই পড়বেন, বই। অবশ্যই কোশ্চেন অ্যানালাইসিস করবেন। কোশ্চেন অ্যানালাইসিস করলেই, আচ্ছা আমি একটু আরেকটু যাই, ডাটা শর্টিং করে কিভাবে, এই যে ডাটা বেজের টেবিল ফিল্ড কিভাবে তৈরি করে, এগুলো সব আপনার পড়া লাগবে না। আপনার সিলেবাসের এবং কোশ্চেন যেগুলো আসছে, দেখি আর আছে নাকি, এই যে ডাটাবেস রিলেশন, আর কিছু আছে নাকি, এই যে প্রাইমারি কি ফরেন কি, এগুলো আমি পড়া, আপনারা পড়বেন। না পড়লে আমাকে বলবেন, আমি আপনাদেরকে বুঝাইয়া দেব। এটা বাদ, এটা অ্যাট্রিবিউট ট্যাট্রিবিউট গেল। আমি এটা দেখতেছি যে কোথায় আছে, এটা যে ডাটা কোয়েরি, এই যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল টেসকিউএল, এই দেখেন এসকিউএল আমি যেটা বললাম আপনাদেরকে। ঠিক আছে? আমি এখন স্লাইডে যাব।
স্লাইডে যাওয়ার পরে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো। এটা হচ্ছে আমার মেইন জিনিস, যেখান থেকে আমি আপনাকে, মানে আপনারা যেখানে আসল জিনিসটা পাবেন। আর এটা হচ্ছে জিস্ট। এই জিস্ট পড়ে লাভ হবে না, কিন্তু এই জিস্ট পড়লে আপনারা কিছু বুঝবেন না। এই যে ফরেন কি, কিছুক্ষণ আগে দেখলেন না, ফরেন কি আছে। এই যে প্রাইমারি কি, কম্পোজিট কি, এগুলো দেওয়া আছে, কিন্তু এগুলা ওই বাকি তথ্যগুলো না পড়লে আপনি বুঝতে পারবেন না। আমি একটু কোশ্চেনে যাব। এই যে দেখেন, 45তম বিসিএসে আসছে। এটা পারবেন? আপনি তো বলে দিলেন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আমি পড়ালে আমি বলবো, বলে দেওয়া লাগবে না? না পড়ালে, না পড়লে দিলে কি হবে? আচ্ছা, এরপরে দেখেন নিচের কোনটি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ নয়। জাভা। এদের জাভা পুরা হবে। কনফিউশন কেন? না, আমি একটু কম দেখতে পাইছি, আপনি যে তখন তিনটা অপশন পড়লেন তারপরে তো পড়েন নাই। এই বইটা কই গেল আবার? আরে আবার বইয়ের মধ্যে যাওয়া লাগে। আরো উপরে। তো কম দেখলে হবে নাকি? বেশি বেশি দেখা লাগবে। এই যে ডিবিএমএস, চোখ থাকা লাগবে শকুন আর চিলের মতো। এই যে এখানে নাম লেখা আছে সবগুলা, ওরাকল আছে, মাই এসকিউএল আছে, এসকিউএল সার্ভার আছে, ইনফরমিক্স আছে, মাইক্রোসফট এক্সেস আছে। জাভার নাম কোথাও আছে? না স্যার। তাহলে এটার উত্তর কি হবে? জাভা হবে, হ্যাঁ। আচ্ছা, ইন- তাহলে এটার উত্তর উপরে সবগুলো দেখালে যায়। সবগুলো আপনাদের কনফিউশন করার জন্য দিছে আপনারা। ও, এই যে যখন তাহলে স্যার, চোখ তো সিলের মতনই ছিল, ঠিকই তো দেখছি। আপনারা যখন ওই যে দেখবেন কি যেন বলে, এই 14তম গ্রেড প্রাইমারি এনটিআরসি পরীক্ষা দিবেন, তখন দেখবেন যে জেডের অপশন সবগুলো ওটাই ঠিক। ধুমায়া দাগায়া দিবেন, হয়ে যাবে। বিসিএস এ এসে দিবেন ভুল। হুম। দেখেন আপনার 100টা কোশ্চেন যদি হয়, তার মধ্যে 80টা কোশ্চেনের উত্তর হলো সবগুলো। এটা ভুল দিছে, উপরে হবে এটা। এটা জাভা হবে। এদের নিচে কোনটি ওপেন সোর্স ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম? এই ওপেন সোর্স ক্লোজ সোর্স যখন পড়াবো তখন এটা বুঝতে পারবেন। ও মা, শেষ হয়ে গেছে। আর কোনো আজকের কোশ্চেন আছে? ক্লাসটা শর্ট টাইমে হলেও অনেক কিছু বোঝার ছিল। কোনো কোশ্চেন আছে কারো? না স্যার, আমরা ঠিক মতো ক্লাস করতে পারি নাই, তার জন্য সরি স্যার। আসলে এই সময়টা মানে অনেকের পরীক্ষা আছে, তো নিজেরও পরীক্ষা। আচ্ছা, দুইটা এখন ক্লাস মিস করলাম। এখন যা হয়েছে হয়েছে। এখন আপনারা এই বাকি সময়টা নষ্ট করবেন না। আর এই যে আমি যে পড়াটা দিই এটা অবশ্যই পড়বেন। আমি পড়ায় দিলে দিতে পারি, কিন্তু আপনাদের তাতে চোখ খুলবে না। ঠিক আছে? ওই যে জি বই স্যার। দেখালাম না, বই তো আমি দিয়ে দিছি, ওটা একটু দেখবেন বইটা, যে ওখানে কি আছে। তারপরে পরের ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন, স্যার ফরেন কি কি জিনিস, প্রাইমারি কি কি জিনিস, এটা তো বুঝলাম না, রিলেশনাল টেবিল কি জিনিস, এটা তো বুঝলাম না। হ্যাঁ, জি কোশ্চেন স্যার। করতে পারবেন না? জি স্যার, পারবো। আপনারা আবার ইনশাল্লাহ। পরের ক্লাসে এসে পড়বেন না, পরে বলবেন স্যার সব বুঝছি। না স্যার, পরে আসবো না। আল্লাহ হাফেজ, বাই। আল্লাহ হাফেজ। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, অবশ্যই। স্যার এখানে যেমন প্রাইমারি কি, ফরেন কি, এই প্রত্যেকটার কিন্তু এক একটা করে সংজ্ঞা আছে। হ্যাঁ। রিটেনে যদি এমন একটা কোয়েশ্চেন আসে যে প্রাইমারি কি কাকে বলে, হুম। এরপরে যদি বলে ফরেন কি কাকে বলে, হুম। আমি যদি আমার সংজ্ঞাটা না বলে, আর হুম। আমার এটা জানাও নেই যে কোনো প্রসিদ্ধ লেখকের মতে এর কোনো সংজ্ঞা আছে কিনা, যদি আমি সেখানে প্রসিদ্ধ একটা প্রসিদ্ধ লেখকের, লেখকের নাম বলে প্রসিদ্ধ লেখকের একটা নাম সংজ্ঞা নাই। লিখে দিই ইংলিশে, প্রসিদ্ধ তাহলে লেখকের কি নাম তাহলে কি এটা আসলে আমার কেটে দিবে কিনা? না, কেটে দিবে না। সব জিনিস একই, কিন্তু এটা ওই সমাজ বিজ্ঞানের জিনিস না তো, যে আপনি একটা একভাবে ব্যাখ্যা করবেন, দর্শন না তো,
যে আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি বললেও ঠিক, আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বললেও ঠিক। এটা তো বিজ্ঞান, সবাইকে এক কথাই বলতে হবে। সে আইনস্টাইন বলুক আর নিউটন বলুক আর আপনি বলেন, হয়তো ভাষা আলাদা হবে কিন্তু কথাই একটাই বলতে হবে। এই জন্য কোনো লেখকের নাম পাবেন না যে ম্যাকগাইভার এটা বলছে সমাজ বিজ্ঞানে, সমাজ এটা বলে, ম্যাক্স ওয়েবার এটা বলছে, এরকম পাবেন না। এখানে দেখবেন যে সোজা সংজ্ঞা দেওয়া আছে, এক এক বইয়ে এক এক রকম সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু কারোর নাম পাবেন না। ওই যে একটা নাম দেখাইলাম বলে ভাবতেছেন যে এরকম অনেক নাম আছে, পাবেন না। ওকে স্যার। আর কোনো কোয়েশ্চেন? স্যার হ্যালো। বলেন। স্যার ইন্টারমিডিয়েটে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটা পড়েছি স্যার, ওই বইটা কি এখন স্যার বলতে হবে স্যার? ওই বইটা কি হয়েছে? ইন্টারমিডিয়েটে স্যার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই ছিল, এখানে যা যা পড়ানো হলো ওই বই এগুলো সবগুলো আছে স্যার। ওইটা এক বই থেকে ওই বই কি বললে হবে স্যার? পড়লেই হচ্ছে। এই বই থেকে জি পড়তে হবে স্যার। এমন কথা না। এক বই থেকে পড়লেই হবে, ইভেন গুগল থেকে পড়লেও হবে। জি স্যার, ঠিক আছে। এই আর কি আরো কিছু কথা আছে? স্যার ছোট করে যদি একটু ক্যাশ মেমোরির ব্যাখ্যাটা দিতেন। এই মুহূর্তে সময় নেই, নেক্সট ক্লাসে। হ্যাঁ, ওকে স্যার। আল্লাহ হাফিজ। কেটে দেন।